জন্য হয়েছে যে সে তো জানে না সে জানে তার স্বামী জিহান জানুয়ারিতে আসবে। আচ্ছা, জানুয়ারিতে আসবে, কিন্তু আমি যে রাজা হয়ে তার সাথে এটা বন্ধুত্ব করলাম, সম্পর্ক করলাম, যাই হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক করলাম, সে তো আর জানে না। তো জানে না, এটা কিভাবে না জানে? তো অনেকে তো বলতেছে তো এটার মধ্যে এই ঘটনার পিছনে অনেক কিছু লুকোচুরি আছে। তো না জানার কারণ কি? আপনার সাথে তো একটা লোকে যখন দেখা করবো অবশ্যই আপনার ছবি বা আপনার ভিডিও কল আপনার দেখা, এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন। আমার ছবিটা যখন সে চায় তখন আমি আমার ফ্রেন্ডের ছবি দিই। আচ্ছা, তখন যখন আপনার সাথে কথা তো প্রিয় দর্শক এবং শ্রোতা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনাদের এই বর্তমানে যে বিষয়টা ভাইরাল হয়েছে, তো ইউটিউব এবং ফেসবুকের মধ্যে জিহান ভাই, তো তিনি তার ওয়াইফ নিয়ে যে ঘটনাটা ঘটছিল, তো সবকিছু মানে ভাইরাল হয়েছে। তো অনেকে অনেক ইউটিউব ফেসবুকের মধ্যে অনেকে এই জিনিসটা অনেকভাবে মানে বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে ধরনের ঘটনা ঘটছে একটা, তারপরে এটাকে আরেকটা ভাবে অনেক কিছু ভাবে মানে রূপান্তর করতেছে। তো আমরা এই জন্য জিহান ভাইয়ের বাড়িতে আসছি, তো জিহান ভাইয়ের সাক্ষাৎকার নিতে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন প্রথমে জানতে চাইতেছি? জি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার মন মানসিকতা কি এখন ভালো আছে? জি, ভালো আছি। তো ভাই আমরা তো জানি আপনি একজন ওমান প্রবাসী। তো ওমান থেকে আপনি প্রথমে আপনি বাড়িতে না এসে আসছেন হইলো ঢাকা। তো ঢাকা এসে তারপরে মানে আপনার যে ঘটনাটা ঘটছিল, তো প্রথমে জানতে চাই কি ঘটনাটা ঘটছিল, তারপরে এখন কি অবস্থা আছেন, সবকিছু একটু শেয়ার করতেন, মানে জাতি জানতে চাই আপনার এই কাহিনীগুলি। জি, অ্যাকচুয়ালি আমি পুরনো ব্যাপারে কিছু বলতে চাই না। আমি তো 28 তারিখে র্যাঙ্ক করি বাংলাদেশে, 28 তারিখে র্যাঙ্ক করি। তো যে একটা বিষয় আমি আমার শ্বশুর শাশুড়িকে ফোনে বলে বুঝাতে পারি নাই, জি, সেই বিষয়টা আমি প্রমাণ করার জন্য এক্সপোর্টে সেটা আমি দেশবাসীর কাছে তুলে ধরি। হ্যাঁ, তো তাকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। হ্যাঁ, তো এই ভালোবাসা নিয়ে আমি তার পাশে যাই। আচ্ছা, এবং কি আমার পরিচয় গোপন করে এমডি রাজা হয়ে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার মেন নাম হচ্ছে জিহান। আপনার মেয়ের নাম জিহান। তো আপনার পরিচয় গোপন করে মানে আপনার স্ত্রীর সাথে মানে রিলেশন করেন প্রবাস থেকে? প্রবাস থেকে। আচ্ছা, তারপরে? তো তারপরে ঘটনাটা আমি বলতে চাই না, তারপরে ঘটনাটা সবাই তো জানে, কিন্তু এখন আমাদের এরপরে একটু সংক্ষিপ্ত আকারে আমাদের যারা অডিয়েন্স আছে, তো এই ঘটনাটা জানে, একটু সংক্ষিপ্ত আকারে একটু বলতেন মানে আসলে এই বিষয়টা না বলাটাই মনে ভালো হবে, কেননা পৃথিবীর সবাই এখন জানতে পারছে ওখানে কি হয়েছে। এখন আমরা কি সিচুয়েশনে আছি আমি সেটা বলতে চাই। আচ্ছা, বলেন। হ্যাঁ, তো আমরা র‍্যাব 14 থাকি, র‍্যাব 14 আন্ডারে থাকি। এক রাত একদিন, এক রাত দুদিন। আপনারা বলতে গেলে আপনার দুজন? হ্যাঁ, আমরা দুজন থেকে তার বাবা মা রাত 3টা বাজে র‍্যাব কাস্টডিতে থাকে। আচ্ছা, ওখানে যায় ওরা ভৈরব র‍্যাব 14-তে। ভৈরব র‍্যাব 14-তে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভৈরব বাস স্ট্যান্ড। তো ওইখানে যাওয়ার পর ওর ফ্যামিলি যায়, সারা রাত ওখানে থাকে। তারপর সে আমার ওয়াইফ রাতে সে বুঝতে পারে তার ভুলটা, রাত 2টার পর থেকে সে আমার কাছে ক্ষমা প্রার্থী। সে তার জীবন ভিক্ষা চায়, তার ফ্যামিলিকে বাঁচাতে বলে এমন ভুল আর যেন কোনো নারী না করে, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। এই কথা আপনার ওয়াইফে বলছে? সেটা বলতেছে। তো আমি তো এখানে মানার প্রশ্নে আসি না। আচ্ছা, কারণ আমার জায়গায় অন্য কোনো স্বামী মানবে কিনা আমি জানি না। আচ্ছা, তো সারা রাত্র যারা নাইটে ছিল র‍্যাব 14 আর র‍্যাব যারা ছিল, এরা সারা রাত্র আমাকে বলল যে দেখো জিহান, ভালোকে নিয়ে সবাই বাঁচতে পারে, সবাই চলতে পারে, খারাপকে নিয়ে কয়জন বাঁচতে পারে। দেখো তোমার দ্বারা যদি সম্ভব হয়, পসিবল হয়, তুমি তাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তোমার যদি ভাবতে টাইম লাগে তুমি ভাবো, সকাল হইতে আরো 8 ঘন্টা বাকি, তার ভিতরে তোমরা দুজন ভাবো। তারপরে আমি চিন্তা করলাম, যেহেতু জীবনের চাইতেও যাকে বেশি ভালোবাসি, আর এত ভালোবাসায় তার জন্য এত কিছু করা, তো সে একটা মিস্টেক তার দ্বারা হয়ে গেছে। এখন সে তার ক্ষমা চাইতেছে, ভুল স্বীকার করতেছে। এখন তাকে মনে হয় বাঁচতে দেওয়াটাই ভালো হবে আর ক্ষমা করে দেওয়াটাই ভালো হবে। তারপর তার ফ্যামিলি বড় ধরনের স্টেটমেন্ট দেয়, ভবিষ্যতে আমার অবাধ্য হয়ে কোনো কাজ করবে না, আমার কথা শুনবে, সারা জীবন আমার সাথে থাকবে। তো আমার যদি কোনো ক্ষতি হয় তার রেফারেন্স ওরা নেবে, তো সেই ধরনের কিছু এভিডেন্স স্টেটমেন্ট তারা দেয়। তো সেই ক্ষেত্রে র‍্যাব বলছে যে ওই দিনই তার পরের দিন র‍্যাব বলছে, তার ফ্যামিলিকে বলছে, আমার শ্বশুর শাশুড়িকে বলছে, আপনারা ওকে নিয়ে আপনার মেয়েকে জিহানের বাড়িতে রেখে আসবেন, প্লাস ওইখান থেকে আমাদেরকে ফোন করবেন। তো আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে রাখার পর র‍্যাব 14-কে ইনফর্ম করে। তো এখনকার যে বিষয়টা, আমরা ভালো আছি, আমি দেখতেছি আমার ওয়াইফের মন মানসিকতা, মেন্টালিটি সবকিছু চেঞ্জ। সেও আমাকে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি সেটা শয়তানের চক্রান্ত, নয়তো শয়তানের চক্রান্ত না হলে এত বড় ভুল মানুষ করে না।
আচ্ছা, একটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাইতেছি। তো আপনি বললেন র্যাব 14 মধ্যে আছিলেন এক রাত। তো আপনার মানে আপনার ঘটনাটা আপনার যখন এই যে কুলিয়ারচর কালনী ব্রিজের মধ্যে ঘটনাটা ঘটছে, তারপরে র্যাব 14 মধ্যে আছিলেন নাকি তার আগে? তারপরেই তারপরে? হ্যাঁ, ঘটনার তো আচ্ছা, ঘটনাটা তখন মানে আমরা জানতে চাইতেছি, তো ঘটনাটা কিভাবে এরকম উচ্ছৃঙ্খল কি জন্য হইলো? তো আপনারা তো এই জিনিসটা একটু ভালোভাবে এটা সমাধান দিতে পারলেন না। এটা তো মানে পুরা মানে একটা উশৃঙ্খলটা এই জন্য হয়েছে যে সে তো জানে না সে জানে তার স্বামী জিহান জানুয়ারিতে আসবে। আচ্ছা, জানুয়ারিতে আসবে, কিন্তু আমি যে রাজা হয়ে তার সাথে একটা বন্ধুত্ব করলাম, সম্পর্ক করলাম, যাই হোক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক করলাম, সে তো আর জানে না। তো জানে না, এটা কিভাবে না জানে? তো অনেকে তো বলতেছে তো এটার মধ্যে এই ঘটনার পিছনে অনেক কিছু লুকোচুরি আছে। তো না জানার কারণ কি? আপনার সাথে তো একটা লোকে যখন দেখা করবো, অবশ্যই আপনার ছবি বা আপনার ভিডিও কল আপনার দেখা, এই বিষয়টা একটু ক্লিয়ার আমার করতেন। ছবিটা যখন সে চায় তখন আমি আমার ফ্রেন্ডের ছবি দিই। আচ্ছা, তখন যখন আপনার সাথে কথা বলতে চাই, হ্যাঁ, যখন আমার সাথে কথা বলতে চায় তখন আমি বলি যে আমি ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবো না, আমি সরাসরি মিট করবো। আচ্ছা, মানে আপনি খুব বিজি এরকম কিছু দেখেছেন? না, বিজি না, আমি এগুলো কথাই বলবো না, সরাসরি আপনার সাথে মিট করবো। আমি চ্যাট করতে পছন্দ করি, চ্যাট করবো। আচ্ছা, তাহলে আমাকে রাখতে পারেন, না আমাকে ব্লক করতে পারেন, সেটাই। তো এখন আমার একটা দেশবাসীর কাছে একটা কথা, যে একটা দরখাস্ত দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, যে জি, আমাদের যে ঘটনাটা হয়ে গেছে, হ্যাঁ, তো আপনারা সবাই আমার পাশে ছিলেন। বাংলাদেশের সবাই প্রবাসে যারা আছেন হ্যাঁ, সবাই আমার পাশে ছিলেন, অনেক সাপোর্ট আমি পেয়েছি, সবার কাছে আমি কৃতজ্ঞ, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। কিন্তু এখন আমার একটা রিকোয়েস্ট, ইউটিউবার ভাই যারা আছেন, দয়া করে আমাদের পিছনের যে ঘটনাগুলো কাটাছিড়া করে আমাদের ছবি এডিট করে অন্য মানুষের রেকর্ডিং দিয়ে এটা জিহান আয়েশার রেকর্ডিং, এগুলো আসলে মিথ্যা। হ্যাঁ, আমাদের কোনো রেকর্ডিং কোনো কিছু ইন্টারনেটে এখন পর্যন্ত ইন্টারনেট নাই। না, 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 আপনার যা কিছু ঘটছে তো তাও তো আপনার ঘটানোর জন্য প্রস্তুত ছিলেন না। ধরেন একটা উচ্ছৃঙ্খল হয়েছে, আরেকটা লোকে মোবাইল দিয়ে ভিডিও করছে, ভিডিও করে ফেলছে। তারপরে কিন্তু আপনার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়াইছে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা কিন্তু আপনি নিজ ইচ্ছাতে ভিডিও করেন নাই। না, না, তো এখন তো এই উচ্ছৃঙ্খলের মধ্যে তো আপনি কারো বলতেও পারতেছেন না যে ভাই ভিডিও করেন না, ভিডিও করেন না, আর জায়গাটাও তো আপনার পরিচিত না। পরিচিত না। তো হ্যাঁ, বলেন। কুলিয়ারচর জেলার মানুষ সবাইকে আমার সালাম। আচ্ছা, ওনারা অনেক সাপোর্ট করছে। অনেকটাই সাপোর্ট করছে, এবং কি ওনারা খুবই জ্ঞানী মানুষ। হয়তো ওনারা যদি জ্ঞানী না হইতো, সেদিন হয়তো আমি রক্তাক্ত হয়ে যেতাম। আমি একটা মেয়েকে কেন এইভাবে ধরলো, তো ওনারা বিষয়টা অল্প বলাতে ওনারা বুঝতে পারছে। আচ্ছা, তো সেজন্য ওনারা অনেক সাপোর্ট করছে। হ্যাঁ, এবং কি ওনারা বলছে যে একটা ঘর ভাঙা একটা মসজিদ ভাঙা সমান কথা। তো যদি সম্ভব হয় আপনারা মিলে যান, আপনারা দোয়া করে আপনারা সংসার করেন। এবং কি র্যাব 14 কেও আমার সালাম। র্যাব 14রাও আমাকে বলছে, র্যাব 14 তো বৈরব বাসছে, ঠিক না? হ্যাঁ, ওনারা বলছে যে একটা ঘর ভাঙা একটা মসজিদ ভাঙা সেম কথা, তোমার দ্বারা যদি সম্ভব হয় তোমরা মিলে যাও, সেই ক্ষমা প্রার্থী তাকে ক্ষমা করে দাও, যেহেতু তুমি তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাকে তুমি ক্ষমা করে দাও। তো আরেকটা প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে একটা কথা বলতে চাই, যে ভুলটা করে আজকে আমি চোখের কান্নায় আমার সাগর হয়ে গেছে, আমার এত দুঃখ এত কষ্ট, সেই ভুলটা আপনারা কেউ করবেন না। পৃথিবীতে মা হচ্ছে সবচেয়ে বেশি আপন, মা আর বাবার চেয়ে বেশি আপন কেউ হতে পারে না। আচ্ছা, সো আমি যে ভুলটা করি তাকে আমার মা বাবার চেয়ে বেশি ভালোবেসে সেই ভুলটা করি, আমার মতে এই ভুলটা কেউ করবেন না। কিন্তু ভালোবাসা তো মানে একটা ভালোবাসা আছে ভাইয়া, যে মন থেকে একটা ভালোবাসা আছে। আপনি তো মানে ওকে সবকিছু দিয়ে ভালোবাসেন, মানে আপনার মধ্যে কোনো কিছুই রাখছেন না। একটা আমি যতটুকু জানি, আমার ক্ষেত্রে বলি, জি, একটা মানুষের বাঁচতে হলে তার ভিতরে কিছু ভালোবাসা থাকতে হয়। আর আমি তাকে এতটাই ভালোবাসি যে আমার ভিতরে যত ভালোবাসা ছিল তাকে দিয়ে দিছি, নিজে বাঁচার জন্য একটু ভালোবাসা আমি রাখি নাই। আচ্ছা, তো বাংলাদেশে যে মেয়েরা আছেন না, মা বোন যারা আছেন, দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, স্বামীকে বুঝবেন, ওনাকে সম্মান করবেন, কেয়ার করবেন। তো ভাইয়া আরেকটা কথা আপনার কাছে ক্লিয়ার করতে চাই। তো যেহেতু আপনার ওয়াইফ মানে ইউটিউব ফেসবুকের মধ্যে আপনার ওয়াইফ ভাইরাল হয়েছেন, হ্যাঁ, তো মানে অনেকে তো দেখতে চাই যে আপনার দুইজন যেহেতু মিল হয়েছেন, তো দুইজন একটু একসাথে একটু কথা বলতেন এই বিষয়ে। এইমাত্র আমরা কোর্ট থেকে আসছি, ও ক্লান্ত, ও আসতে রাজি না। আচ্ছা, এই যে আমি ওকে বলছি, কিন্তু আমরা 3-4 দিন আগে একটা ভিডিও করি দুজন মিলে একসাথে। তো এই ভিডিওটা কি আপনার প্রোফাইলে আছে? হ্যাঁ, এমডি রোবেল একটা আইডিতে আছে। আর তো আপনার মোবাইলে তো আছে। তো এই ভিডিওটা মানে আমাদের দর্শক তার সুবিধার ক্ষেত্রে আপনার ওয়াইফ যেহেতু ক্লান্ত, আমাদেরকে একটু দিয়ে দিবেন, কারণ হলো আপনার এই ভিডিওটা যাতে আপনার যাতে আপনার মানে ক্লিয়ার কথাটা জানতে চাই। আরেকটা কথা আপনি বলছেন কি যে এই যে রেকর্ড গুলি যে ভাইরাল হইতেছে, এগুলা মানে সব ফেক, এগুলা মিথ্যা। মানে আপনার ফোন রেকর্ড গুলি যেগুলি ভাইরাল হয়েছে সবগুলি ফেক। আপনারা এই পর্যন্ত কোনো রেকর্ড ইউটিউব ফেসবুক কোনো সময় ছাড়েন নাই, ঠিক না? আর আপনার মানে আমি যেটা দেখলাম, আপনি এর পরবর্তীতে
একটা ফেসবুক লাইভে গেছেন যে বলছেন যে এরকম আপনার সাথে একটা ঘটনা ঘটছে, প্রবাসী ভাইরা যাতে এরকম ভুল আর না করে, তো এরকম একটা সাক্ষাৎকার দিচ্ছেন আর কি। জি জি তো দর্শক আপনাদের একটা কথা বলে রাখি, জিহান ভাইয়ের আর একটা সাক্ষাৎকার আমরা নিব। তো এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা অনেক কিছু জিহান ভাইয়ের সম্পর্কে জানবো। তারপরও উনি যে ভুলটা করছে, তো ভবিষ্যৎ যারা প্রবাসী বাইরে আছেন এবং বাংলাদেশের যারা আছেন তারা যাতে বউকে এরকম ভাবে ভালো না বাসে, তো এই বিষয়ে অনেক কিছু জিহান ভাইয়ের মুখে শুনবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।